সর্বশেষ আমাকে একটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে এই যুগে একটা ফেতনা বেরিয়ে গেছে। এই ফেতনার নাম হলো আহলে হাদিস। জোরে কন্যা কি হাদিস? আরো জোরে বলেন। এরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, অথচ এরা কোনো আহলে হাদিস নয়। আহলে হাদিস কারা? আহলে হাদিস হচ্ছে যারা হাদিসের কোনটা সহি জয়ীফ হাদিস পড়াইতে পারে, হাদিস আরেকজন থেকে শুনে হাদিসের মান আলোচনা করতে পারে, হাদিসের বর্ণনা দেয়, হাদিসের যারা খাদে মুহাদ্দিস তাদেরকে বলা হয় আহলে হাদিস। আর ব্যান চালায় ফল বিক্রি করে, তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে, সেও বলে মুহাদ্দিস, বলে আমিও আহলে হাদিস। তো এরপরে দেখেন, মনোযোগ, আমি মাজুর নবী নিয়ে শুরুতেই আলোচনা করতাম, করি নাই কেন জানেন? রাগ করে। এখন আপনারা যদি মাইক দিয়ে শুরুতে বলেন, শাহপুর দরবারের বিরোধী অনেক মানুষ আছে, কথা কোন আছে না নাই? শোনেন, না 2-3 জন, আলোচনা তো ইন্টারনেটে যাবে, আরো কত হাজার জন শুনবে। তো তারা মনে করবে যে আমার মনে হয় এইটার জন্যই দাওয়াত দেওয়া হয়েছে। কেউ একজনে কাগজে প্রশ্ন করছে, এই বিষয়ে আমি প্রসঙ্গক্রমে বলে দিলাম, এটা হলো একটা সৌন্দর্য। এভাবে বলে দিলে এটা সৌন্দর্যের খেলা। মনে রাখবেন, আমি কিন্তু এই দাওয়াত নিয়েছি শুধু হুজুর কেবলার মহাব্বতে, কারণ ওনাকে আমি খুব ভালোবাসি। এই ভালোবাসা আল্লাহ তার রাসূলের জন্য। কারণ আমি বহু পিসাব দেখেছি, হুজুরের মতো আদব ভদ্র এত শরীফ মানুষ আমি খুব কম দেখেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য একেবারে মাহফিলের যদি নাও আসি, হুজুরের সাথে আমার যোগাযোগ ভালোবাসা থাকবে, এই যোগাযোগ একেবারে হাসরের ময়দান পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা হলো আরেকটা বিষয়। ভালোবাসা কেউ যত বড় সামনে এসে দাঁড়াক, যত কথা বলুক, পিছনে বলুক, সামনে বলুক, একজন আরেকজনকে ভালোবাসলে তার মাঝখানে বাধা হয়ে যতই দাঁড়াক কোনো কাজে আসবে? এজরা বলেন কোনো কাজে আসবে? যাক, শ্বাস করে দিচ্ছি। সর্বশেষ পয়েন্ট হচ্ছে, বলেন শাহপুর দরবার আহলে বাইতের আশেকের দরবার, কথা কোনা কেন ঠিক কিনা? আমি আমার সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। তো শাহপুর দরবার হচ্ছে আহলে বাইতের ব্যায়াম শিক্ষা দেয় এই শাহপুর দরবার থেকে। তা আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী মুশকিল কুশার একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিসটি আপনারা শুনলে বুঝবেন। একদিন মাওলা আলী শেরে খোদা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন। মনোযোগ, কি করলেন? প্রশ্ন করলেন। শেষ করে দিচ্ছি 20 মিনিটের মধ্যে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। কি প্রশ্নটা করলেন দেখেন, কি সুন্দর একটা প্রশ্ন। আমার নবীকে মাওলা আলী মুশকিল কুশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি সুন্দর প্রশ্ন। আজ থেকে প্রায় 1150 বছর আগের কিতাবে হাদিসটি নোট করা হয়েছে। হযরত ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার মুজামুল আওসাত কিতাবের মধ্যে নকল করেছেন। মাওলা আলী বলতেছে, কুলতু, একবার আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন নাযালা বিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন। এমন কোনো মাসালা বিষয় চলে আসলো যেই বিষয়ে কোরআনে পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, কোরআন হাদিসে এটাকে, কোরআন সুন্নাহ এটারে করতেও বলে নাই, আবার একেবারে ছাইরে দিতেও বলে নাই। এমন কোনো মাসালা যদি চলে আসে, তখন আমার নবীকে মাওলা আলী বলতেছে, যিনি এলেমের সম্রাট, মাওলা আলী বলতেছে, আমরুন, এই বিষয়ে আদেশও আল্লাহ কোরআনে করে নাই, আপনিও করেন নাই, ওয়ালা নাহিয়ুন, অথবা আপনি নিজেও করেন নাই, নিষেধও করেন নাই, আবার আদেশও করেন। এমন মাসালা চলে আসলো, তখন সাধারণ মানুষ এই জটিল বিষয়গুলো ক্ষেত্রে কাকে ফলো করবে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা মাযহাব মানি, মাযহাব মানার দলিল দেখেন মাওলা আলী মুশকিল কুশা দিয়ে গেছে। মাওলা আলী নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো বিষয় আসলো এর পক্ষেও আদেশ করা হয় নাই, বিপক্ষেও বলে নাই, অথবা এই ব্যাপারে কোরআন সুন্নায় কোনো স্পষ্ট আলোচনা নাই। তখন সাধারণ মানুষ তো এই জটিল বিষয়গুলো তারা উত্তর দিতে পারবে না, নিজে নিজে আবিষ্কার করতে পারবে না। মুহাক্কিক, কোনো না কোনো কারো কাছে দ্বারস্থ হতে হবে, মুহাক্কিক আলেমদের। তো কাদের কাছে গিয়ে যাবে সাধারণ মানুষ? এবার আমার নবী বলতেছে, কলা, আমার নবী উত্তর দিচ্ছে, তুসাবিরুনাল ফুকাহা। তখন সাধারণ মানুষদের দায়িত্ব হবে, যারা মুস্তাহিদ নয় তাদের দায়িত্ব হবে তখন মুস্তাহিদ ফুকায়ে কেরামদের সলা পরামর্শ গ্রহণ করে আমল করা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ইমাম আবু হানিফা যে মুস্তাহিদ ফকি, কোনো সন্দেহ আছে? একের আহলে হাদিসরাও
বলে না, আহলে হাদিসরা কয় না উনি একজন মুস্তাহিদ ছিলেন। তাহলে আল্লাহর হাবিব বলতেছে জটিল জটিল মাসালায় ফুকায়ে কেরামদের সাথে পরামর্শ করে আমল করা নির্দেশ এটা আমরা বানাই নাই, এটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হাদিসটা এসেছে ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত 2 নম্বর খণ্ড 172 পৃষ্ঠা হাদিস নম্বর 1618। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউ জাওয়ায়েদের মধ্যে বলেছে ও রিজালুহু মুআসসিকুনা। এই হাদিসের সমস্ত রাবি সেকা বিশ্বস্ত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে 57 পৃষ্ঠা হাদিস নাম্বার 3 এর মধ্যে বলেছে এই হাদিসটার সনদ সহি। বুঝতে পারলাম আমরা জটিল জটিল বিষয়ে ফুকায়ে কেরাম মাযহাবের ইমামদেরকে আদেশ তাদের ফয়সালা মানার জন্য হুকুম দিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না রাহমাতাল লিল আলামিন। তাহলে মাযহাব মানতে কোনো অসুবিধা আছে? মাযহাব 4 মাযহাবের ইমাম কি বলেছে? আল্লাহর কোরআন হাদিস বাদ দিয়ে আমারে মানো। তাদেরকে আমরা কেন মানি? জটিল জটিল মাসালা আমাদেরকে তারা সহজ করে দিয়েছে, তাদেরকে কেন মানি? যেই বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট আলোচনা নাই তারা কোরআন সুন্নাহকে সামনে রেখে এগুলোকে আমাদের জন্য সহজ করে দিয়েছে। কোরআন হাদিসে যেগুলো স্পষ্ট এগুলো তারা বাড়ায় বলে নাই। নামাজ 5 ওয়াক্ত 4 মাযহাবের ইমাম এই কথা বলেছে। কথা কাটা কেন? ঠিক কেটে বিতির নামাজ পড়তে হবে 4 ইমাম সবাই বলেছে, কুরবানি দিতে হবে সবাই বলেছে। তো কোন বিষয়গুলোতে ইমামরা মত পার্থক্য করেছে? যেগুলো নিয়ে মতভেদ পরিলক্ষিত হয়েছে। এক সাহাবী বলে নাবির একটু উপরে হাত বাঁধো, আরেক সাহাবী বর্ণনা করছে নাবির নিচে হাত বাঁধো। তো 2 সাহাবী 2 রকম বর্ণনা করেছে। ইমাম আবু হানিফা নাবির নিচেরটা নিয়েছে। কয় কেন? কারণ নাবির নিচের হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণনা করছে মাওলা আলী। আর মাওলা আলী নবীকে খুব কাছ থেকে দেখেছে, কারণ নবীর চাচা হচ্ছে আবু তালিব। আবু তালিব নবীকে লালন পালন করেছে। তো মাওলা আলী নিজের ঘর থেকে সারা জীবন নবীকে দেখেছে। আমাদের ইমাম আবু হানিফা বলে অন্য রাওয়ায়াত গ্রহণ না করে আমরা মাওলা আলীরটা গ্রহণ করব। তো মাওলা আলী কি বর্ণনা করেছে? তাহতা সুরাতি নাবির নিচে হাত বাঁধো, এজন্য আমরা নাবির নিচে হাত বাঁধার মত গ্রহণ করেছি। কথা কোনা কেন? ঠিক কি রে? তো এই মাওলা আলীর প্রত্যেকটা মাসালার পক্ষে বলেন যুক্তি দলিল আছে না নাই? না বুঝলে তুমি বুঝে নাও, না বুঝলে জেনে নাও। আমাদের কাছে আসো, মাল হযরতে ইমাম আবু হানিফার প্রত্যেকটি মাসালার পক্ষে নস আছে, দলিল আছে। যাই হোক, সময় কম, অনেকগুলো প্রশ্ন